Hossein Locker. আসসালামু আলাইকুম আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? ইমাম বুখারী রহমতের জীবনীর নতুন আর একটা পর্বে মানে ১৭ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, তোমাদের কি মনে আছে গত পর্বে আমরা আসিম নামের একজন ছাত্রের কথা শুনেছিলাম। আজ আমরা আরও দুটো একেবারে নতুন আর চমৎকার গল্প শুনব। প্রথমটা হলো ওমর নামের এক ছেলের গল্প, যে নিজেকে ভাবত সে সব কিছু জানে। চলো দেখি তার এই সবজান্তা ভাবের কী পরিণতি হয়। আর দ্বিতীয় গল্পে আমরা দেখব কেন ইমাম বুখারী এত দূর সফর করেও শেষ পর্যন্ত একটা হাদিস না নিয়েই ফিরে এসেছিলেন। চলো শুরু করা যাক। আমাদের আজকের দ্বিতীয় গল্পের মূল প্রশ্ন কিন্তু এটাই। আচ্ছা, একটু ভাবো তো, যে মানুষটা একটা নিরীহ পশুকেও ধোঁকা দিতে পারে, তার কাছ থেকে কি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে নেওয়া ঠিক হবে? একদমই না, তাই না? চলো এই ফ্যাসিনেটিং প্রশ্নের উত্তরটাই আমরা আজকের গল্পে খুঁজে বের করি। তো চলো প্রথমে ওমরের সাথে পরিচিত হওয়া যাক। ওমরের এক বন্ধু ছিল, তার নাম ইয়াসিন। একদিন কি হয়েছে, ইয়াসিনের ফোনে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। সে তো এই নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল। বন্ধুর চিন্তা দেখে ওমর একদম ভাব নিয়ে এগিয়ে এলো। সে বলল, আরে এটা কোনো ব্যাপার হলো? দাও ফোনটা আমাকে দাও, আমি 1 মিনিটে ঠিক করে দিচ্ছি, আমি তো মোবাইলের ডাক্তার। ইয়াসিন একটু ইতস্তত করে বলল, আমার মনে হয় দোকানে নিয়ে গেলেই ভালো হতো। কিন্তু ওমর বন্ধুর কোনো কথাই শুনল না, উল্টো ধমক দিয়ে তার হাত থেকে ফোনটা চেয়ে নিল। কিন্তু এর পর যা হলো সে তো একেবারে সর্বনাশ। ওমর ফোনে এটা ওটা চাপতে গিয়ে ইয়াসিনের ফোনের সব ছবি, সব ভিডিও আর সব ফোন নাম্বার ডিলিট করে দিল। মানে ফোনটা একদম নতুনের মতো খালি হয়ে গেল। এটা দেখে ইয়াসিন তো রেগে একেবারে আগুন। কিন্তু ওমর কি তার ভুল থেকে কিছু শিখল? একদমই না। এই ঘটনার পর বাড়ি ফিরে ওমর দেখল তার মা টিভি দেখছেন, কিন্তু তার পছন্দের চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না। ওমর আবার এগিয়ে গেল আর বলল, মা তুমি একদম চিন্তা করো না, ইঞ্জিনিয়ার ওমর এখনই সব ঠিক করে দিচ্ছে। কিন্তু এবারও সে একই ভুল করল। বন্ধুর ফোনের সব ডেটা মুছে দেওয়ার পর এবার সে রিমোট টিপে টিভির সব চ্যানেল উধাও করে দিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল স্কুলের ল্যাবে। শিক্ষক আসার আগেই সে বন্ধুদের বলল, চলো নিজেরাই পরীক্ষা শুরু করি। বন্ধুরা বারবার নিষেধ করল, সে কারো কথা শুনল না। আর যেই না সে একটা ভুল রাসায়নিক আগুনে দিল, সঙ্গে সঙ্গে দরাম করে একটা বিস্ফোরণ হলো, আর তাতে ওমরের হাতটাই পুড়ে গেল। ব্যথায় কাতরাতে কাতরাতে ওমর যেন কল্পনাতে দেখতে পেল ইমাম বুখারী তাকে বলছেন, ওমর, যা তুমি জানো না তা নিয়ে কেন এত বড় বড়াই করো? না জেনে কোনো কাজ করা একদমই ঠিক নয়। মনে রেখো, আমি জানি না এটা বলতে পারাটাও কিন্তু জ্ঞানের অর্ধে। ওমরের গল্প থেকে আমরা কিন্তু একটা অনেক বড় শিক্ষা পেলাম, তাই না? না জেনে কাজ করাটা যে কতটা বিপজ্জনক হতে পারে। আচ্ছা, এবার চলো আমরা বাগদাদে ফিরে যাই, যেখানে ইমাম বুখারী জ্ঞানের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন তা দেখব। সেখানে তিনি কিন্তু সেই ছাত্র আসিমকে ক্ষমা করে দিয়েছিলেন। তিনি কোরআনের আয়াত উল্লেখ করে বলেছিলেন, ক্ষমা করা আল্লাহকে ভয় করার খুব কাছাকাছি একটা কাজ। সেদিন রাতেই ইমাম বুখারী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, আর ইমাম বুখারী একটা পাখা দিয়ে তার শরীর থেকে মাছি তাড়াচ্ছেন। ঘুম থেকে উঠে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন, এই স্বপ্নের মানে কি হতে পারে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল এই স্বপ্নের এক চমৎকার ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, মুহাম্মদ, তোমার জন্য সুসংবাদ আছে। মাছি যেমন একটা নোংরা জিনিস, তেমনি কিছু খারাপ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক মিথ্যা হাদিস বানিয়েছে। স্বপ্নে মাছি তাড়ানোর মানে হলো আল্লাহ তোমাকে দিয়ে সেই মিথ্যা হাদিসগুলোকে দূর করাবেন, আর তুমি সহিহ হাদিসগুলোকে আলাদা করবে। সুবহানাল্লাহ, কি বিশাল এক দায়িত্ব, তাই? এই স্বপ্নের পর থেকে ইমাম বুখারী হাদিস সংগ্রহের ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক হয়ে গেলেন। তিনি তখন একটা মাত্র হাদিস সংগ্রহ করার জন্য বাগদাদ থেকে অনেক দূরের পথ পাড়ি দিয়ে বসরা শহরে গেলেন। ভাবা যায়, শুধু একটা হাদিসের জন্য এত লম্বা সফর। কিন্তু বসরায় পৌঁছে তিনি এক অবাক করা জিনিস দেখলেন। যার কাছ থেকে তিনি হাদিসটা শুনবেন, সেই লোকটির একটা গাধা পালিয়ে যাচ্ছিল। লোকটি তখন গাধাটিকে কাছে ডাকার জন্য তার খালি থলেটা এমনভাবে দেখালো যেন ভেতরে অনেক খাবার আছে। খাবারের লোভে গাধাটা কাছে আসতেই লোকটি তাকে ধরে ফেলল। ইমাম বুখারী পুরো ঘটনাটা দেখলেন। তিনি লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনার থলেতে তো কিছুই ছিল না, আপনি কি প্রাণীটার সাথে প্রতারণা করলেন না? লোকটি হেসে বলল, আরে এটা তো একটা পশু, ওকে বশে আনার জন্য একটু কৌশল করেছি মাত্র। বন্ধুরা, এবার তোমরা একটু ভাবো তো, এত লম্বা আর কঠিন একটা সফর করে এসে মাত্র একটা হাদিসের জন্য ইমাম বুখারী এখন কি করবেন? তিনি কি ওই লোকটার কাছ থেকে হাদিসটা নেবেন? ইমাম বুখারীর সঙ্গে সঙ্গে অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন।
তিনি বললেন, যে ব্যক্তি একটা সাধারণ পশুর সাথেও মিথ্যা বলতে পারে, সে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলার সময় মিথ্যা বলবে না, তার কোনো নিশ্চয়তা নেই। আমি আপনার কাছ থেকে এই হাদিস নেব না। এই বলে তিনি খালি হাতেই বসা থেকে ফিরে এলেন। একটু চিন্তা করে দেখো আমার ছোট্ট বন্ধুরা, ইমাম বুখারী সত্য ও সততার ব্যাপারে কতটা কঠোর ছিলেন। তিনি একটা হাদিসের বিশুদ্ধতা রক্ষার জন্য একটা পশুর সাথে সামান্যতম প্রতারণাও মেনে নেননি। এত কষ্ট করে এসেও তিনি খালি হাতে ফিরে গেলেন, কিন্তু সত্যের সাথে একটু আপোষ করলেন না। ইমাম বুখারীর এই ত্যাগ আমাদের সবার জন্য এক বিরাট শিক্ষা। কিন্তু তার পরীক্ষা এখানেই শেষ হয়নি। সামনে তার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছিল। বসরা থেকে ফেরার পথে ইমাম বুখারীর সব টাকা শেষ হয়ে যায়। এই অচেনা জায়গায়, অচেনা একটা দেশে তিনি এখন কি করবেন, কিভাবে চলবেন? তার হাদিস সংগ্রহের কাজ কি তাহলে এখানেই থেমে যাবে? এই কঠিন সংগ্রামের কথা জানতে হলে অপেক্ষা করতে হবে আমাদের আগামী পর্বের জন্য। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।